আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ইসলামের শেষ যুগের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ব্যক্তিত্ব হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তার আগমন কেবল একটি ভবিষ্যৎবাণীই নয়, বরং মানবতার মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক মহান প্রতিশ্রুতি। কুরআন ও হাদিসে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত ও বর্ণনা রয়েছে, যা মুমিনদের হৃদয়ে আশার আলো সঞ্চার করে। পৃথিবী যখন জুলুম, অত্যাচার ও ফিতনায় আচ্ছন্ন হবে, তখনই আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসাবে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন এবং মানবতার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবেন। আজকের আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে হযরতে ইমাম মাহদীর আগমন, তার মিশন, আগমনের লক্ষণ এবং মুমিনদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে আমরা বুঝতে ও জানতে পারব এই মহান ব্যক্তিত্বের আগমন সম্পর্কে ইসলাম কি শিক্ষা দেয় এবং কিভাবে আমরা তার প্রতীক্ষায় প্রস্তুত হতে পারি। তো চলুন শুরু করা যাক। মাহদী অর্থ হিদায়াতপ্রাপ্ত অথবা পথ নির্দেশিকা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, বিশেষত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশোদ্ভূত। হাদিসে বর্ণিত হয়েছে তার নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিলে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সকল প্রকার জুলুম ও অত্যাচারের অবসান ঘটাবেন। তার শাসনামল হবে মানবতার জন্য এক স্বর্ণযুগ, যেখানে শান্তি, ন্যায় বিচার ও সমৃদ্ধি বিরাজ করবে। তার আবির্ভাব কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের সাথেও তার ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুমিনদের জন্য এক মহান আশার বার্তা। তিনি মানবতার মুক্তির দূত হিসাবে আবির্ভূত হবেন এবং আল্লাহর আইনকে পৃথিবীতে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করবেন। এ কারণে তার আগমনের অপেক্ষায় থাকা এবং তার মিশনকে সমর্থন করা প্রতিটি মুমিনের কর্তব্য। ইসলামের দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট ঘটনা, যা কুরআন ও হাদিসে বারবার ইঙ্গিত ও বর্ণিত হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন হেদায়েতকারী ও ন্যায়পরায়ণ শাসক, যিনি শেষ যুগে পৃথিবীতে আবির্ভূত হবেন। তার আগমনের মূল উদ্দেশ্য হবে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং জুলুম ও অত্যাচারের অবসান ঘটানো। ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যেও একটি। তিনি মানবতার জন্য আল্লাহর বিশেষ রহমত হিসেবে আবির্ভূত হবেন, বিশেষ করে যখন পৃথিবী ফিতনা, অশান্তি ও জুলুমে পূর্ণ হয়ে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করবেন এবং পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের সাথেও জড়িত। তিনি ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের ফিতনা মোকাবেলা করবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন। এই ঘটনাগুলো ইসলামের শেষ যুগের মহান সংকেত হিসেবে বিবেচিত হয়। কুরআন ও হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসলামী বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর একটি অবিচ্ছেদ্য অংশ। কুরআনে আল্লাহ তাআলা বারবার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এই প্রতিশ্রুতির বাস্তবায়ন। যেমন সূরা আম্বিয়ার 105 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমার সৎকর্মশীল বান্দারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। এই আয়াতের তাফসিরে ইমাম মাহদী আলাইহিস সালামের ভূমিকা উল্লেখ করা হয়, যিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আবির্ভাব এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের মধ্যে গভীর সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এই ঘটনাগুলো মুমিনদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য সতর্ক করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মানবতার জন্য এক মহান মুক্তির বার্তা বহন করে। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের অন্তর্ভুক্ত হবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যেমন তা জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ। এই বর্ণনা মুমিনদের মনে আশার সঞ্চার করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে জ্ঞান অর্জন এবং তার মিশনকে সমর্থন করা মুমিনদের ঈমানের অংশ। এটি মুমিনদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে। এটি ইসলামের পূর্ণতা ও বিশ্বব্যাপী এর বিজয়ের প্রতীক। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যা তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন। সূরা আস-সাফ আয়াত 9। ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে এই বিজয়ের চূড়ান্ত প্রকাশ ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুমিনদেরকে অন্ধকার যুগেও আল্লাহর রহমত ও সাহায্যের উপর আস্থা রাখতে উৎসাহিত করে। কুরআন ও হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা ভুল ধারণা ও অতিরঞ্জিত বিশ্বাস দূর করে। এটি মুমিনদেরকে সঠিক জ্ঞান ও দৃষ্টিভঙ্গি দেয়। সর্বোপরি ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা ইসলামী বিশ্বাসের একটি মৌলিক অংশ, যা মুমিনদেরকে আল্লাহর পরিকল্পনা ও প্রতিশ্রুতির উপর আস্থাশীল করে তোলে।
এটি তাদেরকে ন্যায়ের পথে অবিচল থাকার এবং ফিতনা থেকে বেঁচে থাকার প্রেরণা দেয়। কোরআনের কিছু আয়াত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও তার মিশনের সাথে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়। যদিও এই আয়াতগুলো সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের নাম উল্লেখ করে না, তবে তাফসিরকারকগণ ও ইসলামী স্কলাররা এগুলোর ব্যাখ্যায় তার ভূমিকা ও আগমনের ইঙ্গিত খুঁজে পেয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করি যে যারা দুর্বল হয়ে গেছে তাদেরকে পৃথিবীতে শক্তিশালী করব এবং তাদেরকে আমার প্রতিনিধি করব এবং তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। সূরা আল কাসাস আয়াত 5। এই আয়াতে আল্লাহ তাআলা দুর্বল ও নির্যাতিতদেরকে ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। তিনি এমন এক সময় আবির্ভূত হবেন যখন মুসলিম উম্মাহ দুর্বল, নিপীড়িত ও বিভক্ত হবে। তার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে আবারও ক্ষমতায়ন করবেন এবং তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দান করবেন। আয়াতে উল্লেখিত আমার প্রতিনিধি শব্দটি ইমাম মাহদী আলাইহিস সালামের ভূমিকাকে নির্দেশ করে। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ন্যায়পরায়ণ শাসক হবেন, যিনি আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী শাসন করবেন। তার শাসনামলে আল্লাহর বিধান পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে মুমিনরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। তিনি ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন এবং জুলুম ও অত্যাচারের অবসান ঘটাবেন। এই আয়াতের আলোকে বলা যায়, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আল্লাহর সেই মহান পরিকল্পনার অংশ যেখানে ন্যায় ও সত্যের বিজয় ঘটবে। এই আয়াতটি ফেরাউনের জুলুমের প্রেক্ষাপটে নাজিল হলেও এটি একটি সার্বজনীন নীতি নির্দেশ করে। ইতিহাসে বারবার আল্লাহ তাআলা দুর্বলদেরকে রক্ষা করেছেন এবং তাদেরকে ক্ষমতায়ন করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এই নীতির চূড়ান্ত প্রকাশ হবে। সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে ও সৎকর্ম করেছে যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে ক্ষমতায়ন করবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদেরকে ক্ষমতায়ন করেছিলেন। এই আয়াতেও ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে মুমিনদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি ফুটে উঠেছে। সূরা আল আনফালে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা অবসান হয় এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়। এই আয়াতটি ইমাম মাহদী আলাইহিস সালামের মিশনের সাথে সম্পর্কিত, যিনি ফিতনা দূর করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। কোরআনের আয়াতগুলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও তার মিশনের প্রতি ইঙ্গিত করে। এই আয়াতগুলোর তাফসিরে তার ভূমিকা ও গুরুত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুমিনদেরকে আবারও ক্ষমতায়ন করবেন। এটি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং ইসলামী বিশ্বাসের একটি মৌলিক অংশ। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, যা প্রামাণিক হাদিসের গ্রন্থগুলোতে সংরক্ষিত রয়েছে। এই হাদিসগুলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, তার শারীরিক বৈশিষ্ট্য, কর্মকাণ্ড এবং তার শাসন আমলের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কিত হাদিসগুলো হল সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4282, 4283, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4082, সুনানে আহমদ হাদিস নম্বর 10898, সহি ইবনে হিব্বান হাদিস নম্বর 6824, মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 8671। এই হাদিসগুলো বিশুদ্ধ বা হাসান পর্যায়ের, যা ইসলামী স্কলারগণ গ্রহণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের মধ্যে আবির্ভূত হবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যেমন তা জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4282। এই হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও তার মিশন সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে পূর্ণ হবে, তার শাসনামলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং পৃথিবী শান্তি ও নিরাপত্তায় পূর্ণ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য নিয়েও হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধরের মধ্য থেকে হবেন। তার কপাল উজ্জ্বল ও প্রশস্ত হবে এবং নাক সুঠাম হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4283। এই হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হবেন। তার কপাল উজ্জ্বল ও প্রশস্ত হবে, যা তার মহান ব্যক্তিত্বের প্রতীক। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকালের বৈশিষ্ট্য কেমন হবে এই সম্পর্কেও হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের মধ্যে শাসন করবেন। তিনি 7, 8 বা 9 বছর শাসন করবেন। তার শাসন আমলে পৃথিবী এমনভাবে বরকতময় হবে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এবং মাটি তার সমস্ত ফসল উৎপাদন করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 10898। এই হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন আমলের সময়কাল ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তার শাসনামলে পৃথিবী অত্যন্ত বরকতময় হবে এবং মানুষের জীবনযাত্রা সহজ ও সুখময় হবে। প্রকৃতি তার শাসনামলে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, যা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন।
হাদিসে আরও উল্লেখ আছে হজরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে নামাজ আদায় করবেন। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 4082। এই হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মধ্যে সহযোগিতার কথা বর্ণনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে নামাজ আদায় করবেন, যা ইমাম মাহদী আলাইহিস সালামের মর্যাদা ও নেতৃত্বের প্রমাণ। তারা একসঙ্গে দাজ্জালের ফিতনা মোকাবেলা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলের কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন। নাম্বার 2, তার শাসনামলে পৃথিবী অত্যন্ত বরকতময় হবে এবং মানুষের জীবনযাত্রা সহজ ও সুখময় হবে। নাম্বার 3, তিনি ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়ে দাজ্জালের ফিতনা মোকাবেলা করবেন। এবং 4, তিনি ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করবেন এবং আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী শাসন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে হাদিসগুলো ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হাদিসগুলো তার আগমন, শারীরিক বৈশিষ্ট্য, কর্মকাণ্ড এবং শাসন আমলের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট নিদর্শন বা আলামত প্রকাশ পাবে, যা হাদিসে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই আলামতগুলো 2টি ভাগে বিভক্ত: ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো হলো প্রাথমিক লক্ষণ, যেমন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে সমাজে কিছু অস্থিরতা ও ফিতনার প্রসার ঘটবে। এই লক্ষণগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, ফিতনা ফাসাদের বৃদ্ধি। সমাজে অশান্তি, যুদ্ধবিগ্রহ ও রক্তপাত বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে দিন থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়বে। নৈতিক অবক্ষয় ও পাপাচার সাধারণ হয়ে উঠবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষের উপর বিপদ আসবে, তখন ঘরে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটতে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে এবং হাঁটতে থাকা ব্যক্তি দৌড়াতে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে। নাম্বার 2, জুলুম অত্যাচারের প্রসার। ন্যায়পরায়ণ শাসকের অভাব দেখা দেবে। জালিম শাসকরা ক্ষমতায় আসীন হবে এবং মানুষের উপর অত্যাচার চালাবে। দরিদ্র ও নির্যাতিত মানুষের সংখ্যা বাড়বে। নাম্বার 3, দিনের জ্ঞান লোপ পাওয়া। দিনের প্রকৃত জ্ঞান লোপ পাবে এবং মিথ্যা জ্ঞানীরা সমাজে প্রাধান্য পাবে। মানুষ দিনের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ দিনের জ্ঞান উঠিয়ে নিবেন না, বরং তিনি আলেমদের উঠিয়ে নিবেন। ফলে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ অজ্ঞ নেতাদেরকে নেতা বানাবে। তারা ভুল ফতোয়া দেবে এবং নিজেরাও পথভ্রষ্ট হবে আর অন্যকেও পথভ্রষ্ট করবে। এবং বড় আলামতগুলো হলো কিয়ামতের নিকটবর্তী লক্ষণ। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় কিয়ামতের বড় আলামতগুলোর কিছু প্রকাশ পাবে। এই আলামতগুলোর সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের গভীর সম্পর্ক রয়েছে। যেমন 1, দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল হলো কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা। সে মানুষের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন অলৌকিক কাজ দেখাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব দাজ্জালের ফিতনা মোকাবেলার জন্য হবে। তিনি মুমিনদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন। নাম্বার 2, ঈসা আলাইহিস সালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলিত হবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে নামাজ আদায় করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের লক্ষণগুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ছোট আমলগুলো যেমন ফিতনা ফাসাদ, জুলুম অত্যাচার এবং দিনের জ্ঞান লোপ পাওয়া ইতিমধ্যে আমাদের চোখের সামনে প্রকাশ পাচ্ছে। অন্যদিকে বড় আলামতগুলো যেমন দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে ঘটবে। এই আলামতগুলো মুমিনদেরকে সতর্ক করে এবং তাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মানবতার মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার এক মহান পরিকল্পনা। তার আগমনের উদ্দেশ্য ও মিশন ইসলামী বিশ্বাসের একটি কেন্দ্রীয় বিষয়। যেমন ইমাম মাহদী আলাইহিস সালামের প্রধান মিশন হল পৃথিবীতে ন্যায়ের পতাকা উঁচু করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধার হবে। তিনি আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী শাসন করবেন এবং ইসলামী মূল্যবোধকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনিই তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন। সূরা আস-সাফ আয়াত 9। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে ইসলামী শরিয়াহ পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শাসন চলবে। দাজ্জাল হলো কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা। সে মানুষের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন অলৌকিক কাজ দেখাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব দাজ্জালের ফিতনা মোকাবেলার জন্য হবে। হাদিসে বর্ণিত হয়েছে, মাহদী দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালকে পরাজিত করবেন।
ইমাম মাহদী আলাইহিস সালাম মুমিনদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে রক্ষা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্য ও মিশন অত্যন্ত মহান। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইসলামী শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করবেন, দাজ্জালের ফিতনা মোকাবেলা করবেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে সহযোগিতা করে মানবতার মুক্তির পথ প্রশস্ত করবেন। এখন আমরা আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে কিছু ভুল ধারণা ও সতর্কতা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে ইসলামী শিক্ষা সুস্পষ্ট হওয়া সত্ত্বেও কিছু ভুল ধারণা ও অতিরঞ্জিত বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। এই ভুল ধারণাগুলো মুমিনদেরকে বিভ্রান্ত করতে পারে এবং ইসলামী আকীদার ক্ষতি করতে পারে। যেমন কিছু লোক ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য নির্দিষ্ট তারিখ বা সময় নির্ধারণ করার চেষ্টা করে। তারা বিভিন্ন গণনা ও ভবিষ্যদ্বাণীর মাধ্যমে তার আবির্ভাবের সময় বলে দেয়। ইসলামে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের নির্দিষ্ট তারিখ বা সময় নির্ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি আল্লাহর ইলমের সঙ্গে সম্পর্কিত, যা তিনি তার বান্দাদের কাছে গোপন রেখেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে। সূরা লোকমান আয়াত 34। অতএব ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় নির্ধারণ করা বা এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা সম্পূর্ণ ভুল এবং ইসলামী আকীদার পরিপন্থী। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে কোনো গুজব বা ভিত্তিহীন দাবি গ্রহণযোগ্য নয়। এই ধরনের দাবিগুলো সাধারণত মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়। ইসলামে কোনো বিষয়ে দাবি করার জন্য অবশ্যই প্রমাণ প্রয়োজন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে কুরআন ও হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, যেগুলো ছাড়া অন্য কোনো উৎস গ্রহণযোগ্য নয়। আবার কিছু লোক ইমাম মাহদী আলাইহিস সালামকে অতি মানবিক ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করে অথবা তার ব্যক্তিত্বকে অতিরঞ্জিত করে। তারা মনে করে যে তিনি সকল সমস্যার সমাধান একাই করে দেবেন এবং মুমিনদেরকে কোনো চেষ্টা ছাড়াই মুক্তি দেবেন। তাহলে সঠিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম একজন মানুষ এবং আল্লাহর বান্দা। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবেন এবং আল্লাহর সাহায্যেই তিনি তার মিশন সম্পন্ন করবেন। তার ক্ষমতা ও সাফল্য আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। সূরা কাহাফ আয়াত 39। মুমিনদের কর্তব্য হল ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য প্রস্তুত হওয়া এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। শুধুমাত্র তার উপর নির্ভর করে বসে থাকা ইসলামী শিক্ষার পরিপন্থী। আবার কিছু লোক ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য ভিত্তিহীন আলামত তৈরি করে। তারা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক ঘটনাকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করে। বরং এর সঠিক দৃষ্টিভঙ্গি হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের লক্ষণ কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই লক্ষণগুলো ছাড়া অন্য কোনো ঘটনাকে তার আগমনের আলামত হিসেবে ব্যাখ্যা করা ভুল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি হল তার আগমনের সময় আল্লাহর ইলমের উপর ছেড়ে দেওয়া, কোরআন ও হাদিসে বর্ণিত লক্ষণগুলোর উপর নির্ভর করা, গুজব, ভিত্তিহীন দাবি ও অতিরঞ্জিত বিশ্বাস থেকে দূরে থাকা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য প্রস্তুত হওয়া এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে ভুল ধারণা ও অতিরঞ্জিত বিশ্বাস মুমিনদেরকে বিভ্রান্ত করতে পারে। এই ধরনের ভুল ধারণা থেকে বেঁচে থাকা এবং কুরআন ও হাদিসের আলোকে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রতিটি মুমিনের কর্তব্য। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আল্লাহর একটি মহান পরিকল্পনা, যা আমাদেরকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আল্লাহর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তার আগমনের অপেক্ষায় থাকা এবং তার মিশনকে সমর্থন করা প্রতিটি মুমিনের কর্তব্য। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে মুমিনদের করণীয় বিষয়গুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবী ফিতনা, জুলুম ও অশান্তিতে ভরে যাবে। এই সময় মুমিনদের কর্তব্য হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে প্রতিযোগিতা করো। সূরা আল ইমরান আয়াত 200। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় ঘরে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। ধৈর্য ধারণ করে ফিতনা থেকে দূরে থাকা এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা মুমিনদের জন্য অপরিহার্য। এই জ্ঞান কোরআন ও হাদিসের আলোকে অর্জন করতে হবে এবং ভিত্তিহীন গুজব ও অতিরঞ্জিত বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। কোরআন আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত 28। সঠিক জ্ঞান অর্জন করে মুমিনরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের মিশনকে সমর্থন করতে প্রস্তুত হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। মুমিনদের কর্তব্য হল এই লক্ষ্যে কাজ করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া।
কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন। সূরা আন-নাহল আয়াত 90। মুমিনদের উচিত নিজের জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং অন্যদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের অপেক্ষায় থাকার জন্য মুমিনদের আধ্যাত্মিক ও নৈতিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রস্তুতি এভাবে নেওয়া যেতে পারে, যেমন ইবাদত বৃদ্ধি করা, চরিত্র সংশোধন করা, ফিতনা থেকে বেঁচে থাকা। ইবাদত বৃদ্ধি করার মানে হলো নামাজ, রোজা, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। আর চরিত্র সংশোধন করার মানে হলো সততা, আমানতদারিতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। এবং ফিতনা থেকে বেঁচে থাকার মানে হলো গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধান মেনে চলা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফিতনার সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে সে 100 শহীদের সওয়াব পাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আল্লাহর পরিকল্পনার অংশ। মুমিনদের কর্তব্য হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার সাহায্যের অপেক্ষায় থাকা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। আল্লাহর উপর ভরসা রাখলে মুমিনরা যে কোনো ফিতনা ও অশান্তি থেকে রক্ষা পাবে। ফিতনা থেকে বেঁচে থাকা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মুমিনদের উচিত আল্লাহর কাছে তাওফিক চাওয়া এবং ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা আসলে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ ফিতনা অন্ধকার রাতের মতোই অন্ধকার। দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে মুমিনরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারে। সম্মানিত সুধী, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে অত্র আলোচনায় ব্যবহৃত তথ্যগুলোর উৎস ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে উল্লেখ করা হবে। নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সঠিক ও সুসংগঠিত জ্ঞান প্রদানের চেষ্টা করা হয়েছে মাত্র। এই তথ্যগুলো মুমিনদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করবে। এই তথ্যসূত্রগুলো কোরআন, হাদিস, তাফসির এবং প্রসিদ্ধ ইসলামিক স্কলারদের বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।